ওই পাগল হয়ে যাব আমি, পাগল হয়ে যাব। সুমন ভাই, পাগলা তো তোমরা হয়ে যাবা না, পাগলা হয়ে যাবো আমি। কে ভাই, কি আছে? এই যে ভাই দেখো তুমি, সাদিক কামটা করছে কি, আমার জমির উপর দিয়ে ড্রেন দিয়ে আলমগীর চাচার জমি পানি দেয়। তুমি বুঝিচ্ছ না কে ভাই, ওই সাদিক তো দুনিয়ার জঙ্গলে চ্যাংরা, এই জঙ্গলেমি করে করে তো এত সম্পত্তি করছে। ওই জংলেমি লয় তো কি রে ভাই, জংলেমি তো। এতখানি জমি সাদিক যদি ওই ড্রেন না দিল হিনি, তাহলে বছরে কতটি ধান বেশি পেলাম হিনি? তাও তো 15-20 মন হবেই। 15-20 মন না হলেও তো 10 মনের মায়ের আসছো না। এ সাথে তুই কোদাল নিয়ে আয়, এখনই ড্রেন বন্ধ করে দেবো। ঠিক আছে ভাই, বন্ধ করে দাও। কি দরকার নিজের জমির উপর দিয়ে অন্য জনক ড্রেন দেওয়ার? ওই পাগল হয়ে যাব আমি, পাগল হয়ে যাব। সকাল থেকে কাম করে মরিচ্ছি, তাও বইয়ের মন ভরে না। ক্যারে সুরি ফজরের নামাজ পড়ে ঠান্ডার ভিতরে আসে মেশিন জুড়ে দেখিস ক্যাঙ্কা কষ্ট। সাদিক, কে বলতো তোমার কষ্ট শুরু? কষ্ট শুরু মানে কি খবর চাচ্ছ সুমন ভাই? হে সাদিক, এখনো কিছুই জানো না? নিহাদের জমির উপরে যে ড্রেনটা তুমি করছো, সেই ড্রেন তো নিহাদ চটকে ফেলে দিচ্ছে। সুমন ভাই কত মানা করলো, তারপরেও শুনলো না। আমি জানি তো ওই নিয়াদের আমার জমি দেখে হিংসা হয়। উই যে কোনো কিছু করে পায় না, উই সারাদিন খেলে আমার পিছে লাগে থাকে। এখনো কি তুমি এটি বসে থেকে পেছাল পারবা না ও কাটকাবা? যাচ্ছি, আজকে ওর একদিন কি আমার একদিন। ওই সখী গো, ওই আমার মন ভালা না। এ নিয়াদ ভাই দাঁড়া রে ভাই, দাঁড়া, ড্রেনটা কাটস না ভাই, দাঁড়া দাঁড়া। কি রে ভাই, আমি তোর কি ক্ষতি করছি রে? তুই আমার ড্রেন কাটে ফেলে দিচ্ছ। আরে ভাই, কাটিচ্ছি কোনটি? এখানে ড্রেন দে, তুই কি পানি লিয়ে যাস, এই জন্য ড্রেনটা বড় করে দিচ্ছি। তাই ক, সুমন ভাই তো কলো তুই আমার ড্রেন কাটে একবারে উল্টে ফেলে দিচ্ছু। বললে ফালতু লোকের কথা শুনিস? আমি আর তুই একসাথে বড় হছি, আমি কি চামু তোর ক্ষতি হোক? তাই তো কই, তুই তো ভালো মানুষ, তুই কি আমার ইনকে ক্ষতি করে পাবো? হ ভাই, আমি কি তোর ক্ষতি কর্ম? কিছুক্ষণ আগে সুমন ভাই আসছিল, আসে তোর নামে কি খারাপ কথা করলো। তোর নামেও তো আমার কাছে অনেক খারাপ খারাপ কথা বললো। উই নিজে যে খারাপ মানুষ, এজন্য সবাইকে খারাপ ভাবে। যা যা, তোর ড্রেনটা বড় করে দেই। এ ভাস্তে, কাজ কাম কেঙ্কা চলিচ্ছে? হ চাচা, ভালো। করো করো, মনোযোগ দিয়ে কাম করো। দেখছেন মামা, স্বাধীন গারো ভালো দেখ পারিবাই না। আরে ওর কথা করছু, উই তো একটা ফাউল চ্যাংরা, উই সারাদিন চুরি চামারি করে বেড়ায়। কার গাছের ডাব চুরি, কার গাছের আম চুরি। শোনো ভাই, কালকে ওই আমার কাছে রাত্রে আসছে, 2000 টাকা ধার লিবি। কে রে, তুই পরে 2000 টাকা দিব কেমনে? তুই তো দুনের ভাদাই মাছ চ্যাংরা। আসলে তোমরা কথাটা ঠিক আছে, আমি আসলে ভাদাই মা চ্যাংরা। আমিও চ্যাংরাটা খুব সুবিধার লয়। এ সবাই চুপ করো, চাচা আসিচ্ছে, দেখো এখন এসে দুনিয়ার জ্ঞান দিবি। তোরা একটা ভালো করে কথা কত তো করে, কার কাক পছন্দ না? কি যে কোন চাচা, হামাগরে আবার কার কাক পছন্দ হইবিল্লাই? হামাগরে তো সবারই সবাক পছন্দ নাকি? হ, সবারই যখন পছন্দ, যখনই কেউ না থাকে তার নামে তোরা গিবত করিস কে? চাচা কি কয় রে নিহাত, হামাগরে বলে কারো কাকু পছন্দ লয়? হ ভাই, স্যার তো এটা ভুল ধারণা। আমরা সবাই সবাক প্রচন্ড ভালোবাসি, এই জন্যই তো একসাথে বসে আছি, গল্প সল্প করিচ্ছি। বসে আসু, গল্প করছু, সবই ঠিক আছে, কিন্তু এটি যে স্বাধীন নাই, স্বাধীনের নামে যে উল্টো পাল্টা কথা করছু। আরে চাচা, আপনি দেখি কিছুই জানেন না। গল্পর মজমা জমাবের গেলে এইরকম দুই একজনের নামে গিবত করা লাগে, তাছাড়া তো গল্পই জমে না। গল্প করছু কর, গিবত করিস না। গিবত করা কিন্তু ভালো জিনিস না। চাচা কি কয় রে, গিবত ছাড়া গল্পত মজা হয়? হ হ, তাই তো, সেটাই তো।